চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৮% ঘর ছাড়িয়ে যাবে। অর্থবছরের প্রথম ৮ মাসের প্রবৃদ্ধির চিত্র এমনই ধারণা দিচ্ছে জানালেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সকালে একনেক বৈঠক শেষে এই কথা জানান অর্থমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প সম্পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে বাস্তবায়নের প্রতিবেদন সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল সম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। সভায় ১,৬৫,০০০ কোটি টাকার সংশোধনী এডিপি চূড়ান্ত করা হয়। ফারহানা জুথির প্রতিবেদন দেখুন। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভা, যেখানে চূড়ান্ত করা হয় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ব্যয়। সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, মূল এডিপি থেকে ৮,০০০ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপিতে ব্যয় ধরা হয়েছে ১,৬৫,০০০ কোটি টাকা। বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিতে চাঙ্গা ভাব থাকায় চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি সরকারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এই বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হচ্ছে ৮.13%। মাথাপিছু আয় $1,909। এনইসি সভায় চলতি অর্থ বছরের প্রথম ৭ মাসে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, গত বছরের একই সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। এ সময় সভায় প্রধানমন্ত্রীর দেয়া প্রকল্প সংশ্লিষ্ট কয়েকটি নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তিনি আরেকটি অর্ডার দিয়েছেন যে প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক যেন মাস্টার প্ল্যান থাকে। চলতি ২০১৮-১৯ অর্থ বছরের মূল এডিপিতে মোট প্রকল্প ছিল ১,৪৫১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পই সবচেয়ে বেশি। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।